বুকে গভীরে আছে বিশ্বাস আমরা করব জয় একদিন। So cricket World Cup is finally here, T20 cricket World Cup, and I'm very excited কারণ আমি সিজনাল ফ্যান এন্ড সিজনাল ফ্যানরা বেশি এক্সাইটেড থাকে সাধারণত ওয়ার্ল্ড কাপগুলোর সময়। এন্ড যাই হোক, সো আজকে আমি এখন প্রেডিক্ট করবো যে এবার ওয়ার্ল্ড কাপে কোন টিমগুলো নেক্সট রাউন্ডে যাবে, কোন 4টা টিম সেমিফাইনাল খেলবে, কোর্স চ্যাম্পিয়ন কে হবে সেটাও প্রেডিক্ট করবো। সাথে সাথে আমি এটাও প্রেডিক্ট করবো যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হবে এই টুর্নামেন্টে। আমি প্রেডিক্ট করবো যে কোন কোন প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপের পর রিটায়ারমেন্ট নিয়ে নেবে, তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো হ্যাঁ, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আগে গ্রুপ কিভাবে কাজ করে সেটা দেখে নিই। আমাদের এখানে 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপ থেকে টপ 2 টিম যে থাকবে সেই টিমগুলো নেক্সট রাউন্ডে যাবে, এন্ড তারপরে সেই গ্রুপগুলো নিয়ে হবে রাউন্ড অফ 8 বা সুপার 8 যেটা বলেন, সেটা পরে আসছে। আগে গ্রুপ স্টেজটা প্রেডিকশন আগে আরেকটা কথা, সেটা হচ্ছে কি আইসিসি এমন একটা থার্ড ক্লাস একটা ফেডারেশন যে তারা কি করতেছে, তারা এমন এমন ম্যাচগুলো রাখতেছে যে ম্যাচগুলো মানুষ বেশি দেখতে চায়, জাস্ট বিকজ ওই ম্যাচগুলোতে টাকা বেশি। এন্ড এটা ঠিক না আমার মতে, কারণ ওয়ার্ল্ড কাপ হওয়া উচিত র্যান্ডমলি হওয়া উচিত টিমগুলোর মধ্যে খেলা, তাহলে কি জমে খেলাটা, যে কারোর সাথে যে কারো খেলা হতে পারে। আমরা দেখি প্রথমে গ্রুপ এতে আমাদের কে কে আছে। গ্রুপ এতে আছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এন্ড ইউএসএ। পরের 3টা টিম বাদ দিয়ে আমরা ফার্স্টে ইন্ডিয়া আর পাকিস্তানের কথা বলি। যে ইন্ডিয়া আর পাকিস্তান সাধারণত ওয়ার্ল্ড কাপ ছাড়া কোনো ম্যাচ খেলে না, এদের মাঝখানে দেখা হয় না, যেহেতু দুই দেশের মাঝখানে একটু প্রবলেম আছে। সো ওয়ার্ল্ড কাপের মধ্যে মাস্ট, প্রত্যেক ওয়ার্ল্ড কাপের মধ্যে গ্রুপ স্টেজের এই ম্যাচটাকে অনেক বেশি মিল করে অনেক বেশি টাকা ইনকাম করে আইসিসি। ঠিক আছে, সেম জিনিসটা এবার ওয়ার্ল্ড কাপের মধ্যে করছে। এন্ড এই গ্রুপের মধ্যে আয়ারল্যান্ড, কানাডা এন্ড ইউএসএ যারা জাস্ট মাত্র শোর জন্য আছে। হ্যাঁ, ইউএসএ তে খেলা হচ্ছে, ইউএসএ এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ল্ড কাপ, তাদের ইউএস এর মানুষের কাছে ক্রিকেটটাকে পপুলার করার জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট তাছাড়া আর কিচ্ছু নাই গ্রুপের মধ্যে। হ্যাঁ, এই গ্রুপের মধ্যে ইন্ডিয়া হবে নাম্বার 1 এন্ড পাকিস্তান হবে নাম্বার 2 এন্ড নেক্সট রাউন্ডে যাবে। তারপর যদি আমরা দেখি গ্রুপ বির মধ্যে সেম জিনিসটা আবার করছে চিপস্টান, যেটা হচ্ছে ইংল্যান্ড এন্ড অস্ট্রেলিয়াকে সেম আবার একই গ্রুপে দিয়ে রাখছে। যে ইংল্যান্ড এন্ড অস্ট্রেলিয়ার ম্যাচ খুবই বেশি, কি বলবো, এটা আরেকটা বড় রাইভালরি, তাদের মাঝখানে অ্যাশেজ হয় এন্ড অল দ্যাট, ফ্যানদের মাঝখানে অনেক ফাইট। তো হ্যাঁ, এই 2টা টিমরা আবার একসাথে দিছে, যে 2টার মাঝখানে অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, যে ম্যাচটার মধ্যে অনেক টাকা ইনকাম করতে পারবে। তারপর আবার এই গ্রুপের মধ্যে আছে নামিবিয়া, স্কটল্যান্ড এন্ড ওমান, যাদের কোনো কাজ নেই বলতে গেলে, জাস্ট আছে খেলতেছে টুর্নামেন্ট। গ্রুপ সির মধ্যে যদি আমরা দেখি, আমাদের আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা এন্ড পাপুয়া নিউ গুনিয়া অর সামথিং। সো হ্যাঁ, নিচে 2টা টিম বাদ, উগান্ডা আর গুনিয়াকে বাদ দিই। এবার আমরা প্রথম 3টা টিম নিয়ে কথা বলি, যেটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এন্ড আফগানিস্তান। আমার মতে নিউজিল্যান্ড ইজিলি গ্রুপ চ্যাম্পিয়ন হবে, গ্রুপ থেকে টপ করবে। তারপর নাম্বার 2 পজিশনের জন্য ফাইট থাকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এন্ড আফগানিস্তানের মধ্যে। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ যাদের হোম গ্রাউন্ডে খেলতেছে, তাদের জেতার চান্স অনেক বেশি, অ্যান্ড আফগানিস্তানও অনেক বেশি ভালো টিম, ডার্ক হর্স। তো কে জিতবে? যদি আমি দুটোটা টিমের স্কোয়াড দেখি, স্কোয়াড কম্পেয়ার করি, আই থিঙ্ক অ্যাট দিস মোমেন্ট ফর্ম অনুযায়ী অ্যান্ড সব কিছু অনুযায়ী আফগানিস্তানকে আমি এগিয়ে রাখবো। আফগানিস্তান এই গ্রুপ থেকে সেকেন্ড হবে অ্যান্ড নেক্সট রাউন্ডে যাবে, ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ স্টেজে বাদ পড়ে যাবে। জিনিসটা হ্যাঁ, এটা একটু ওয়ার্ল্ড কাপের ক্রেজটা কমা দেবে, কারণ এই দেশে খেলা হচ্ছে, সেই দেশ যদি বেশি দূর না যেতে পারে ওয়ার্ল্ড কাপে, সেই ওয়ার্ল্ড কাপের আস্তে আস্তে ক্রেজটা এভাবে কমে যায়। বাট তাছাড়া আমার মনে হয় অত বেশি সমস্যা নেই, কারণ বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানিরা যে ওয়ার্ল্ড কাপ জমা দিবে। তারপর আছে হচ্ছে গ্রুপ অফ ডেথ, কারণ এই গ্রুপের মধ্যে অনেক বড় বড় 4-5টা টিম আছে বাংলাদেশ বাদে। বাংলাদেশকে যদি আপনি বড় টিম ধরেন, তাহলে বাংলাদেশও বড় টিম, যেটাই হোক। সো আমরা দেখি গ্রুপে কে কে আছে। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস অ্যান্ড নেপাল। এই গ্রুপটা নিয়ে একটু ডিসকাশন করি, আমরা ভালোভাবে ডিসকাশন করি, কারণ এই গ্রুপটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, এই গ্রুপের ম্যাচগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো ফার্স্টে সাউথ আফ্রিকা অ্যান্ড শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ, এই 3টা টিম হচ্ছে আইসিসির ফুল মেম্বার টিম। এই 3টা টিমের মাঝখান থেকে কোয়ালিফাই হওয়ার চান্স বেশি, রাইট? বাট না, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি নেদারল্যান্ড কিভাবে ডমিনেট করছে, বড় বড় টিমকে অনেক বড় বড় আপসেট করছে। অ্যান্ড সেম জিনিসটা এবার আইসিসি যে চিপ গেম, সেই চিপ গেমের মধ্যে পড়ে যে সাউথ আফ্রিকাকে লাস্ট ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ড হারাইছিল, যে কারণে এই দুজনের মাঝখানে একটা ম্যাচ রাখার জন্য গ্রুপ স্টেজে রাখছে। অ্যান্ড অফকোর্স বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কার মাঝখানে যে কি ফাইট, এটা তো আমরা সবাই জানি। এর চেয়ে বড় রাইভালরি বর্তমানে এশিয়াতে নেই, ইন্ডিয়া পাকিস্তানের থেকে বড় রাইভালরি বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কার। তো এই 2টা টিমকে একসাথে রাখছে যাতে করে এই 2টা টিমের মাঝখানে ম্যাচ হয়, অ্যান্ড জমজমাট একটা গ্রুপ স্টেজ হবে এটা। নেপাল, অফকোর্স নেপালেই লাস্ট হবে এই গ্রুপের থেকে, বাট নেপাল খুব ভালো ফাইট দিবে, অ্যান্ড মেবি যদি ওরকম ভালো খেলতে পারে, 1-2টা আপসেটও করে দিতে পারে নেপাল। তাছাড়া আমার মনে হয় এই গ্রুপ চ্যাম্পিয়ন হবে সাউথ আফ্রিকা, অ্যান্ড নাম্বার 2 হবে আমি পার্সোনালি মনে করি বাংলাদেশ। এখন আপনারা অনেকে বলতে পারেন যে যেই টিম ইউএস এর কাছে হারে, সেই টিম কিভাবে ওয়ার্ল্ড কাপে গিয়ে নেক্সট রাউন্ডে যাবে? আমি মনে করি বাংলাদেশ মোটামুটি ভালো খেলবে ওয়ার্ল্ড কাপে। কেন ভালো খেলবে? কারণ অলরেডি বাংলাদেশের প্রতি কারো কোনো এক্সপেকটেশন নেই। প্রতি বছর ওয়ার্ল্ড কাপে অনেক বেশি এক্সপেকটেশন থাকে, যেটা ম্যাচ করতে পারে না বাংলাদেশ টিম, অ্যান্ড বাংলাদেশ টিম ফল করে যায়। বাট এবার কারো কোনো এক্সপেকটেশনই নেই বাংলাদেশ টিমকে নিয়ে, রাইট? কোনো এক্সপেকটেশন না থাকাতেই বাংলাদেশ টিম এবার আমার মনে হয় নেক্সট রাউন্ডে যাবে, মানে গ্রুপ
অফ 8 বা সুপার 8 যেটাই আপনি বলেন। সো হ্যাঁ, সুপার 8-এ যাওয়ার পরে কী হবে সেটা এবার বলি। সুপার টিমকে 4টা গ্রুপে ভাগ করে দেওয়া হবে, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। অ্যান্ড আমার যেটা মনে হয় যেভাবে গ্রুপগুলো হবে সেটা আমি বলি। ফার্স্ট এ থাকবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা অ্যান্ড আফগানিস্তান। গ্রুপ বিতে থাকবে হচ্ছে গিয়া ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড অ্যান্ড বাংলাদেশ। টপ 2টা টিম থাকবে, যে এই গ্রুপ থেকে টপ 2টা টিম, এই গ্রুপ থেকে টপ 2টা টিম, যারা যাবে হচ্ছে নেক্সট রাউন্ডে বা সেমিফাইনালে যেটা বলেন। প্রথমে যদি আমরা গ্রুপ এ দেখি, গ্রুপ এর মধ্যে অফকোর্স সবচেয়ে বেশি ডমিনেন্ট ফোর্স থাকবে হচ্ছে গিয়া অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া খুবই বেশি ভালো ফর্মে আছে, অস্ট্রেলিয়ান প্লেয়াররাও অনেক বেশি ভালো ফর্মে আছে। হ্যাঁ, ডেভিড ওয়ার্নারের লাস্ট ওয়ার্ল্ড কাপ, সো ডেভিড ওয়ার্নারের জন্য হলো সবাই তার বেস্টটা দিবে তাদের। অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে নাম্বার 1 হবে। নাম্বার 2 হবে আমার মতে 2টা টিমের মাঝখানে অনেক বেশি ফাইট হবে। সাউথ আফ্রিকাকে আমি এখানে ধরতেছি না, সাউথ আফ্রিকা আমার মনে হয় না ওরকম কিছু করতে পারবে, বাট আই থিঙ্ক পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানের মধ্যে প্রচুর ফাইট হবে। কারণ হচ্ছে ক্যারিবিয়ানে অফকোর্স সবসময় আমাদের এশিয়ান টিমরা খুব ভালো খেলে, তো আমি এই 2টা টিমকে আগে রাখবো। 2টার মধ্যে যদি আপনার লাস্ট চুজ করতে বলেন আমাকে, যে একটা টিমকে চুজ করতে হবে, আই থিঙ্ক আফগানিস্তান নেক্সট রাউন্ডে যাবে। এখন অনেকে বলতে পারেন যে পাকিস্তানের আগেও আমি আফগানিস্তানকে রাখতেছি এখানে, এতই কি আফগানিস্তান ভালো? আফগানিস্তান কেমন টিম? আমি বলবো আফগানিস্তান এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি বড় ডার্ক হর্স হতে যাচ্ছে, যারা এই ওয়ার্ল্ড কাপে অনেক বড় বড় আকাম করে দিবে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড অ্যান্ড বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশ এই পর্যন্ত আসছে, এটা বাংলাদেশের জন্য অনেক বেশি হবে। বাংলাদেশ এই গ্রুপের ভিতরে মনে হয় না একটা টিমকে হারাতে পারবে, বাট হ্যাঁ, ফাইট দিলে ভালো। আমি আশা করি 1-2টা ম্যাচ বাংলাদেশ জিতবে এখান থেকে। বাট তারপর আমি বলি নাম্বার 1 হবে এখান থেকে ইন্ডিয়া গ্রুপ বিতে, অ্যান্ড নাম্বার 2 হবে আই থিঙ্ক ইংল্যান্ড। নিউজিল্যান্ড থেকে আগে রাখবো, কারণ বর্তমানে ইংল্যান্ডের প্লেয়াররা স্পেশালি টি20 ফর্মেটে অনেক ভালো, টু গুড। ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, আর ওই গ্রুপ থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়া অস্ট্রেলিয়া অ্যান্ড আফগানিস্তানকে। ফাইনাল সেমিফাইনালে কার কার খেলা হবে? সেমিফাইনাল হবে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ফার্স্ট সেমিফাইনাল, অ্যান্ড অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড সেমিফাইনাল হবে। সেমিফাইনাল কে জিতবে? প্রথম সেমিফাইনাল আই থিঙ্ক অফকোর্স ইন্ডিয়া জিতবে এখান থেকে আফগানিস্তানের এগেনস্টে। আফগানিস্তান খুব ভালো, বাট ইন্ডিয়া নেক্সট লেগ তো মানে, সো হ্যাঁ, ইন্ডিয়া জিতবে। তারপর ওখান থেকে আসে হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড। অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ডের মধ্যে আমার মনে হয় অস্ট্রেলিয়া জিতবে। হ্যাঁ, ম্যাচটা খুব ফাইট হবে, বাট আই থিঙ্ক লাস্টে গিয়ে অস্ট্রেলিয়া জিতবে। সো অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, আবারও একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেমনটা আমরা লাস্ট ইয়ার দেখছি 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলছে, অ্যান্ড এই বছর আই থিঙ্ক টি20 ওয়ার্ল্ড কাপে দুটো টিম ফাইনাল খেলবে। ফাইনালের চ্যাম্পিয়ন কে হবে এটা বলার আগে আমি একটু কয়েকটা প্রেডিকশন করছি, সেগুলো একটু দেখে নিই। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হতে পারে এই ওয়ার্ল্ড কাপে? আই থিঙ্ক আমার মনে হইতেছে বর্তমান সব ওয়ার্ল্ডের যত প্লেয়ার আছে সবগুলোর ফর্ম দেখার পরে আই থিঙ্ক বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে, অ্যান্ড বিরাট কোহলির একটা এক্সেপশনাল টুর্নামেন্ট যাবে এটা। ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত যায়, অফকোর্স বিরাট কোহলির অনেক বেশি চান্স থাকবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার। তারপর আমরা দেখি যে পোটেনশিয়াল রিটায়ারমেন্টস, মানে কোন কোন প্লেয়ারের রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে ওয়ার্ল্ড কাপের পর থেকে, প্রত্যেক দেশ থেকে দেখতেছি আমরা। তো ফার্স্টে আমাদের পোটেনশিয়াল রিটায়ারমেন্টের মধ্যে আছে মোহাম্মদ নাবি, কারণ মোহাম্মদ নাবি অলমোস্ট 40, তো হ্যাঁ, নাবির লাস্ট ওয়ার্ল্ড কাপ, নাবি রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তারপর আছে অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়েড অ্যান্ড ডেভিড ওয়ার্নার। সো হ্যাঁ, ম্যাথিউ ওয়েড লাস্ট ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের ম্যাচ ছিল মেবি সেমিফাইনালের ম্যাচটা, সেই সেমিফাইনাল ম্যাচের মধ্যে অফকোর্স ওয়েডের সেই গ্রুপের যে ট্রমাটা সেটা এখন পর্যন্ত পাকিস্তানি ফ্যানদের আছে। বাংলাদেশের যে বিহারি ক্যাম্পে ফোলাপানগুলো থাকে তাদের মাঝখানেও প্রচুর মাথা ব্যথা যে আমার বাবাকে হারিয়ে দিয়েছে। সো যাই হোক, তারপর আমাদের আছে হচ্ছে বাংলাদেশের থেকে মাহমুদুল্লাহ রিয়াদ অ্যান্ড সাকিব আল হাসান। অফকোর্স তাদের দুজনের লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে। পার্সোনালি আমি সাকিব আল হাসানের জন্য অনেক বেশি স্যাড হবো, কারণ সাকিব অফকোর্স আমার বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে ফেভারিট প্লেয়ার, অ্যান্ড আমার কাছে সাকিবকে খুব ভালো লাগে। আমি জানি না সাকিবকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট কেমন হবে, অ্যান্ড সাকিবের এমন না যে ক্রিকেটকে একদম রিটায়ারমেন্ট নেবে, টি20 ওয়ার্ল্ড কাপ থেকে মানে টি20 ফর্মেট থেকে সাকিব রিটায়ারমেন্ট নেবে আমি যতটুকু বুঝতেছি। আর মাহমুদুল্লাহ রিয়াদ অফকোর্স তার অনেক বেশি অবদান আছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেই দুই লিজেন্ডকে বাংলাদেশ অনেক বেশি মিস করবে। কিন্তু আমরা দেখি ইংল্যান্ড থেকে আছে মঈন আলী, তারপর ইন্ডিয়া থেকে রোহিত শর্মা, ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হসে, বাট আই থিঙ্ক এটা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে। অ্যান্ড মেবি বিরাট কোহলিরও, আই থিঙ্ক বিরাট নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপও খেলতে পারবে। বিরাটের ফিটনেস যেমন আছে বিরাট খেলতে পারবে, সো আমার মনে না কোহলি এত তাড়াতাড়ি রিটায়ারমেন্টে চলে যাবে, বাট হ্যাঁ, রোহিত শর্মার জন্য এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে, এতটুকু আমি শিওর। আমাদের আছে কোয়েন্টন ডিকক, যে ওডিআই ফর্মেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, অ্যান্ড আই থিঙ্ক টি20 ফর্মেট থেকেও সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, তারপরে সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াবে। অ্যান্ড লাস্টে যে রিটায়ারমেন্ট নেবে আমার মতে সে হচ্ছে সাকিব আল হাসানের বেস্ট ফ্রেন্ড অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আপ হয়ে গেছে। ম্যাথিউস খুব ভালো খেলছে, অ্যান্ড আমার খুব ভালো লাগতো ম্যাথিউসকে, বাট বর্তমানে হ্যাঁ, ম্যাথিউস রিটায়ারমেন্ট নিয়ে নেবে, গুড বাই। যা আমাদের যেটা আছে, আমি লাস্টে যেটা আমার মনে হয় রিটায়ারমেন্ট নেওয়া উচিত, নিবে না আমি জানি, বাট নেওয়া উচিত, সেটা হচ্ছে দাস। আই থিঙ্ক লিটন দাস রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত, বাট আমার মনে হয় না রিটায়ারমেন্ট নেবে। হ্যাঁ, এটা একটা জোক ছিল যে লিটন দাস রিটায়ারমেন্ট নিয়ে নেবে, বাট আমি আশা করি আমার লাইফের একটা জোক যেটা আমি জোক করে বলছি অ্যান্ড এটা সত্যি হয়ে গেছে, সেটা এই জোকটাই হোক যে লিটন দাস ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। সো ইয়া, এবার আমরা আসি লাস্টে আমাদের যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কে হবে। আমার মতে যেমন আমরা দেখলাম যে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা দেখতেছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। এগেন ইন্ডিয়া লাস্ট 2013 পর থেকে কোনো আইসিসি ট্রফি জিতেনি, অ্যান্ড প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টেই চোখ করছে, অ্যান্ড সবাই এবারও বলতেছে ইন্ডিয়া চোখ করবে এটা সেটা, বাট আই থিঙ্ক ইন্ডিয়ার এবার একটা চান্স আছে। আই থিঙ্ক ইন্ডিয়া জিতবে এবার ওয়ার্ল্ড কাপ, কারণ
আমি জানি না কেন, বাট আমার কাছে মনে হইতেছে, আমার কাছে লাস্ট যখন 23-এর ওয়ার্ল্ড কাপ ছিল, ওডিআই ওয়ার্ল্ড কাপ, তখন আমার মনে হয় যে ইন্ডিয়া জিতবে। তখন আমার মনে হচ্ছিল অন্য যে কেউ জিতুক, ইন্ডিয়া জিতবে না অ্যাটলিস্ট। বাট এবার আমার ফিল হইতেছে ভিতর থেকে যে না, ইন্ডিয়ার জিতার এবার অনেক বেশি চান্স আছে, অ্যান্ড আই থিঙ্ক ইন্ডিয়া জিতবে এবার। দ্যাট ওয়াজ দ্য ভিডিও। আমি আশা করি এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন অবস্থায় আমি আরও ভিডিও বানাবো, অ্যান্ড ওয়ার্ল্ড কাপ শেষে একটা ভিডিও বানাবো যে আমার প্রেডিকশন কতটুকু রাইট ছিল। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড অফকোর্স চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমার চ্যানেলে একদমই সাবস্ক্রাইবার বাড়তেছে না। ভিউ হয় মাঝে মাঝে, বাট সাবস্ক্রাইবার একদমই বাড়ে না। সো সাবস্ক্রাইব করুন।